আমরা কথা দিয়েছিলাম আমরা 10ম মহাবিদ্যালয়ে পেয়ে আমরা 10 জনকে বেছে নেব। বেছে নেব তার মধ্যে আমাদের মধ্যে সিনিয়র আমাদের দেশবন্ধু পাড়া বাসিন্দা ভারতী ঘোষ মহাশয়া, তা তিনি আমাদের কাছে গৌরব, বঙ্গরত্নে ভূষিতা সেই দেবীরূপী মানবীকে আজকে আমরা সম্মানিত করতে চলেছি। আসুন আমরা ওনার থেকে কিছু বাক্যালাপ শুনি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি এই টেবিল টেনিস খেলাটা কত বছর বয়স থেকে শুরু করেছিলেন? আমি তখন ওই যে কেবল 16-17 বছর বয়স হবে, তখন আমি কেবল স্কুল চালিয়ে কলেজে ঢুকেছি। তো আসা যাওয়ার পথে সাইকেল ইনস্টিটিউটে খেলা, ওখানেই তখন খেলা, আর কোথাও হতো না। তো দেখে আমার খুব ইচ্ছে হলো আমি টেবিল টেনিস খেলা শিখবো। যাই হোক, ওখানে খেলা শেখা শুরু করলাম এবং খেলতে খেলতে কিছুদিন পরে দেখছি বাচ্চারা খেলে না, শুধু বড়রা সময় কাটাতে খেলে। তখন আমার এটা দিকে ভালো লাগলো না, আমি ঠিক করলাম আমি বাচ্চাদের খেলা শেখাবো। এবং তারপর আমি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নে এসে বাচ্চাদের খেলা শেখানো শুরু করি এবং নর্মালদের করি। কিছুদিন পরে রবীন কর বলে নীলনী স্কুলের মাস্টারমশাই, উনি আমাকে কিছু প্রতিবন্ধী বাচ্চাদের এনে দিলেন যে আপনি এদেরকেও খেলা শেখান। তো আমার খুব ভালো লাগলো, আমি প্রতিবন্ধীদের একসাথে তখন থেকেই খেলা শেখাই। এবং এই ছেলেমেয়েরা আমার বিদেশ থেকেও অনেক পুরস্কার পেয়েছে, কিন্তু এরা কোনো যোগ্য সম্মান পায়নি আমাদের দেশের থেকে। আপনার কতটা সাপোর্ট ছিল? আমার বাড়িতে সবাই, আমার মা, আমার বাবা ছোটবেলায় মারা যায়, আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেছে। আমার ভাইরা, আমার বাড়িতে সবাই খেলোয়াড়। আমার ভাই চন্দন ঘোষ ভালো ফুটবল প্লেয়ার ছিল, ওর অনেক রেকর্ডও আছে, ওর একটা কোচিং সেন্টার ছিল। দেখবে আমাদের বাড়ি খেলার পরিবেশ, সেই জন্য আমার কোনো অসুবিধে হয়নি। নমস্কার। নমস্কার দিদি, আপনাকে আমি একটা কোশ্চেন করতে চাই যে আপনার পরিবারে বর্তমানে কে কে আছেন? এখন আছে আমার 5 ভাইয়ের মধ্যে 2 ভাই আছে, আর ভাইয়ের বউরা আছে, আর তাদের ছেলে মেয়েরা আছে। তারপরে আপনারা এখন দেখাশোনা বর্তমানে কে কে করছে? এরাই করে। আমার ভাইজি আছে এরপরে থাকে গুড়িয়া ঘোষ, গুড়িয়া রায়, বিয়ে হয়ে গেছে তো। তো ও দেখায়। আমার ভাইয়ের বউ আছে শিল্পী ঘোষ, শিখা ঘোষ, এরা সবাই আমার ভাইয়ের বউ, ভাইজি সব মিলিয়ে আমাকে দেখে। এই জন্য আমার অসুবিধা হয়। আচ্ছা দিদি, আপনি যে লড়াই করছেন, এই প্রশাসন থেকে আপনি কি হেল্প পাচ্ছেন? না, প্রশাসন থেকে পুরস্কার পেয়েছি অনেক, আমি এখনো পেয়ে যাচ্ছি পুরস্কার। যাই হোক, আমি তাদের সঙ্গে অবশ্য পুরস্কারের সঙ্গে তারা আর্থিক সাহায্য করেছে। যেমন আমি 2007 সালে উত্তরবঙ্গ সংবাদ পুরস্কার পেয়েছি। আমার মনে হয় এই পুরস্কারটা শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে কেউ পায়নি, আমি ছাড়া। সেখানেও আমি টাকা পেয়েছি এবং পুরস্কার স্বরূপ স্মারক পেয়েছি। তারপরে কাঞ্চনজঙ্ঘা অ্যাওয়ার্ড পেয়েছি, সেখানেও আমি আর্থিক সাহায্য পেয়েছি। তারপর পেলাম বঙ্গরত্ন, সেখানেও পেয়েছি তাই। এবং তারপর পেয়েছি ক্রীড়াগুরু, সেখানেও তাই। এবং শুধু মোমেন্টও না, আর্থিক সাহায্যও পেয়েছি। আমি আবার বরাবরই সোশ্যাল ওয়ার্ক করি। আচ্ছা, ওই যে দেখুন, এক ব্যাগ জামা কাপড় আছে। আমি এখান থেকে এই যে করোনার সময় বিভিন্ন গ্রামের থেকে লোকজন আমার কাছে আসতো যে কোথায় গেলে খাবার পাবো। আমি ওদের, যেমন যুব ভারতী ক্লাব, ওদের সঙ্গে যোগাযোগ করে দিলাম। খোকন ভট্টাচার্য সিলসিলার যে মালিক, তাকে বললাম যে তুমি আমাকে সাহায্য করো, এরকম খাবার দেওয়ার ব্যবস্থা করো। সবাই আমাকে খুব সাহায্য করেছে এবং আমি বস্তিতে লোক পাঠিয়ে খাবার আমি পাঠিয়েছি। যুব ভারতী ও এরা আমাকে খুব সাহায্য করেছে। আপনাদের মতো আমিও সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, বরাবর করেও আসছি। অনেক দূরে ঘুরি। আমার 10ম মহাবিদ্যালয়ে এক দুর্গাকে আমরা একটা শাড়ি এবং আমার দুর্গাকে আমার যে বেগুন শাড়ি সেটা তুলে দিচ্ছি।
সাইডটা করো আমাদের যদি কিছু বলার থাকে বলো। কি বলবো, তোমরা এইভাবে এগিয়ে যাও। যদি দরকার মনে করে আমাকেও দেখো, কারণ আমি এইসব পছন্দ করি। সমাজ সেবা করা, সমাজের জন্য কিছু করা। এই যে বললাম ওইটা কাপড় রেখে সামাজিক চিন্তন আমরা যদি না করি, আমার পরবর্তী প্রজন্মের এমনিতে তো পুরোনো দিনের সব কিছু উঠে গেছে, কিচ্ছু নেই। আমাদের এই প্রজন্ম তো কিছুই শিখেছে। একটা সন্তানকে মা কান বড় করে তেমনি করে মায়েরও কর্তব্য সন্তানকে দেখা, সন্তান কর্তব্য মাকে দেখা। তা আমাদের বয়োজ্যেষ্ঠ দিদিকে আজকে আমরা শুধু আমাদের পাশে থাকার একটা ভূমিকা ছিল। আমরা ভবিষ্যতে আমরা দিদিকে নিয়ে আরো সামাজিক আমরা কাজ করে যাবো। ভালো থাকবেন। এমনি করে আমাদের এই আত্মবিশ্বাস সংস্থার জন্য প্রত্যেকটা ঘরে দর্শকদেরকে আমরা যেটা পারি তাদের দিকে তাদের सर्व सौभाग्यदायिनी रूपम्